ভিউয়ার্স, রাজনগর বার্তা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের সুরিখাল এলাকায়। এখানে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানে সুরিখাল গ্রামের অনেক পরিবারই পানিবন্দী হয়ে আছেন। পানিবন্দী অবস্থায় অনেকেই সুরিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো আমরা এখন আসছি সুরিখাল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরিখাল এলাকায় পানি বৃদ্ধি পেয়ে যে বাড়িগুলো যে পানির নিচে পানি প্লাবিত হয়েছে। এই জন্য আমাদের ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে যে বাড়িগুলো পানির নিচে প্লাবিত। এই এলাকার মানুষজন সুরিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। তো এখানে যে অবস্থা আমি দেখতে পেলাম যে কুশিয়ারা নদীর যে পানি গতকালকে যে পানির যে লেভেলটা ছিল, এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে আরো পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে পানির লেভেলটা, আজকে এই পানির লেভেলটা এখানে রয়েছে। ভাই একটু আসেন, কথা বলবো আপনার সাথে। যে আজকে তো দেখতে পাচ্ছি প্রায় ১ হাত নিচে পানিটা রয়েছে। হ্যাঁ, গতকালকে কি আরো নিচে ছিল নাকি মানে না, কি আরো একটু বলার আছে। বেশি আছিল? আজকে কি পানি কমছে? কমছে। জি, মানে অনেকে আমি শুনলাম যে আজকে নাকি পানি বাড়ছে। আপনি বলতেছেন কমছে। কালকে থেকে কি আজকে পানি কালকে কমছে? বাড়াইলে আছিল। কালকে পানি বেশি ছিল। বেশি আছে। আচ্ছা, এভাবে আজকে আনুমানিক কতটুকু পানি কমছে আজকে? আজকে তোড়া ২ আঙ্গুল। কমছে পানি। তাহলে কমছে। মানে মনে হচ্ছে যে বন্যাটা মানে আপনাদের দ্রুত যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে পানি কমবে। 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 জি, ধন্যবাদ। আমরা এই কথা বলছিলাম তানিয়ার সাথে, উনি জানিয়েছেন যে অ্যা পানি পানি নাকি গতকালকে নাকি পানি অনেক বেশি ছিল। আজকে অনেকটা পানি কমছে কুশিয়ারা নদীতে। অনেকেই আবার জানিয়েছেন যে গতকালকের চাইতে আজকে পানি বৃদ্ধি পেয়েছে। তারপরে আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি এখানে এসে যে সড়কের নিচ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে পানি মানে বাঁধের অপর প্রান্তে প্রবেশ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সুরিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, এই আশ্রয় কেন্দ্রেরই পাশে একটা গাছের নিচ দিয়ে মানে অল্প, অল্প করে পানি প্রবাহিত হচ্ছে। মানে এটা রাজনগর শেষে পানি প্রবেশ করতেছে। আপনারা দেখতেছেন এইভাবে যদি পানি প্রবেশ করে তাহলে যেকোনো সময় পানিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছের নিচ দিয়ে এদিকে ভাই, এরা ছোট ভাই এদিকে আসুন। এই যে পানিটা আসতেছে, এই পানিটা মানে কই থেকে আসতেছে? মানে এটা ওই পার থেকে পানি আসতেছে। এই পানিটা মানে নিচ থেকে কোনো গর্ত থাকার কারণে পানিটা আসতেছে নাকি? এই পানি যদি এভাবে আসতে থাকে তাহলে মানে এটা মানে এটা আপনি একটু ওই পাশে আসেন। মানে এটা যদি এদিকে যদি পানি আসে তাহলে কি মানে রাস্তা জি, ভাঙার সম্ভাবনা জি। রয়েছে। তো এখানে পানি বন্ধ করার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোনো? আপনার চেয়ারম্যান সাহেব ওঠেন কইছে তেন একটা ব্যবস্থা নিন। জি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের মানে সড়কের বাঁধের নিচ দিয়ে পানি প্রবেশ করতেছে। এই পানি প্রবেশের কারণে যে কোনো সময় এখানে বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেলে রাজনগর যে বাঁধের অপর প্রান্ত যেটা ওই প্রান্তে পানি প্রবেশ করবে। তো এখানে যেহেতু পানি আমরা প্রত্যক্ষদর্শী একজন বলছেন পানি কমছে, তারপরেও কিন্তু একদম বাঁধের লেভেলে পানি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমার সামনে রয়েছে যে আশ্রয়ন কেন্দ্র, যে সুরেকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র। তো এই আশ্রয়ন কেন্দ্রে আনুমানিক কতটি পরিবার? ৩০ পরিবার হইব। 30টা পরিবার। যে গতকালকে ১৮টা আসলো আজকে মনে হয় পারছে না। আজকে আরো ও বাড়ছে। নাইটা। এখনো মানুষ কি আইরেও। এখনো কি মানুষ আসতেছে মানে এখনো মানুষ আসতেছে আশ্রয়ন কেন্দ্রেতে? এই আশ্রয়ন কেন্দ্রে আপনাদের কি মানে কি পরিমাণ খাবার মজুদ আছে বা আপনারা কি পরিমাণ খাবার আপনাদের কাছে মজুদ আছে? ২-৩ দিনের মতন আমরা আসলো বাড়ি। ও জি, ২-৩ দিন আমরা পানি আমার ২-৩ দিন হয়ে গেছে। এখন আর আমরার কাছে তেমন নাই খাবার হইব। খাবার মজুদ নেই। আমরা একটু আপনাদের দেখান। আপনি কি আশ্রয়ন কেন্দ্রতে আছেন? আপনার সাথে একটু কথা বলবো যদি আপনার সামনে একটু আসেন। প্রিয় দর্শক, আমরা এই আশ্রয়ন কেন্দ্রে অবস্থানকারী একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম দুলয় চন্দ্র দাস। দুর্জন দাস। আপনি
কবে আসছেন এই আশ্রয় কেন্দ্রে? এখানে এসে আজকে 2 দিন হচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রামে পড়ছে? গ্রাম সুরিকাল। সরিকাল। আপনার বাড়িতে কি পরিমাণ পানি এখন আছে বা পানি কতটুকু পানি ঘরের আছে? ঘরের ভিতরে আছে, হাঁটু পানি আছে ঘরের ভিতরে। আচ্ছা, যে আপনাদের হাঁটু পানি হলে আপনারা যে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন, তো আপনাদের যে খাবারের কি কোনো সংকট আছে বা খাবার কি পর্যাপ্ত মজুদ আছে কিনা আপনাদের কাছে? জি না, খাবার আমাদের খাবার 1-2 দিনের খাবারও আছে। যে আপনার মনে করেন কাজকর্ম করতে পারতেছি না, খাওয়া দাওয়ার খুবই সমস্যা, অভাবে আছে এখানে। তো আপনাদের খাবার দেওয়ার জন্য আপনি মানে কি বলতে চান বা যে আমাদের যে দর্শকরা দেখছেন বা জনপ্রতিনিধির কাছে আপনারা কি বলতে চান যে খাবারের বিষয়ে? যেমন এখানে তো থাকার পরেও খাবারের প্রয়োজনটা খুব বেশি। তাহলে খাবারের বিষয়ে আপনি কি বলতে চান? খাবার চাই বলতে আমাদের এই আশ্রয়কেন্দ্রে যে মানুষ, গরিব মানুষগুলা ঢুকছে, তাদের খাওয়া দাওয়ার খুবই সমস্যা। রান্না বাড়া করতে পারছি না, খাবার আনতে পারতেছি না টাকার অভাবে। খুবই সমস্যার মধ্যে আছে। জি, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসমকি বন্যার কারণে যে অনেকেই এখন বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কারণ আগে থেকে অনেকেরই প্রস্তুতি ছিল না, এই জন্য অনেকের কাছে নগদ টাকা পয়সা বা খাবার মজুদ না থাকার কারণে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেওয়ার পরও ওরা আসলে পর্যাপ্ত খাবার সংকট রয়েছে। তো আপনারা যারা জনপ্রতিনিধি সহ বিত্তবান যারা আছেন, আপনারা যদি এই আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনা খাবার বা এখানে 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 কি ভাই রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে না? একটা চুলা মনে করো 3-4 ফ্যামিলির মানুষ মানে বাড়ি ছিঁড়ে মনে করো রান্না। জি। খুবই মানে কষ্ট হচ্ছে আর কি, এগুলা সমস্যা হবে। সে হচ্ছে না মনে করেন নিজের মতো আর কি কোনো কিছু ইয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম না, শুধু উনি জানিয়েছেন যে উনারা এখানে রান্না করে খেতে পারেন, কিন্তু ওদের কাছে পর্যাপ্ত খাবার মজুদ না থাকার কারণে, মানে রান্নার উপকরণ না থাকার কারণে ওরা রান্না করে খেতে পারছেন না। আমরা একটু আশ্রয়ণ প্রকল্পে যারা রয়েছে বা আশ্রয়নে যারা অবস্থান নিয়েছে এখানে ভিতরে কারোর সাথে কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে সুরিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা খোঁজ নিয়েছি 30টি পরিবার এসে আশ্রয় নিয়েছে। আমরা এখানে অবস্থানকারী কারোর সাথে ভাই একটু আসবেন। এখানে দেখেন আপনি। আপনার আপনার নাম কি? অজিত দাস, আপনার বাড়ি কোন গ্রামে পড়ছে? সুরিহাল। আচ্ছা, আপনারা এই আশ্রয়ণ কেন্দ্রে কবে এসে আশ্রয় নিয়েছেন বা কবে থেকে আপনারা এই আশ্রয়ণ কেন্দ্রে আছেন? 2-3 দিন হয়ে যায়। জি, আপনারা তো আসলে বন্যা হঠাৎ করে বন্যা হয়েছে বা হঠাৎ করে পানিটা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বাড়িতে এখন কি পরিমাণ পানি আছে? আটু বানিয়েছে গরুর মধ্যে। ঘরের মধ্যে আপনার? আচ্ছা, আপনাদের তো আটোপানো ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার কি আপনারা যে আশ্রয় কেন্দ্রে আসছেন এখানে কি আপনাদের কাছে পর্যাপ্ত খাবার আছে কিনা বা আপনারা কি খাবার খাবার কিছু নিয়ে আসছে। এই খাবারে চলতেছে, আপনাদের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে? হ্যাঁ। জি, তারপরে আপনাদের এই আশ্রয় কেন্দ্রে কোনোভাবে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু সাহায্য প্রয়োজন কিনা বা কি আপনাদের কোনো কিছু প্রয়োজন আছে নি আশ্রয় কেন্দ্রে, না সবকিছু আপনাদের কাছে মজুদ রয়েছে? যদি সাহায্য করে তাইলে তো কিছু হেল্প না, পাইব না। আপনাদের সংকট না থাকলে তো কেউ সাহায্য করার দরকার নেই। আপনাদের কোনো সামনে 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 আসেন। মানে সবার তো সংকট, ওনার হয়তো সংকট নেই, আপনার সংকট থাকতে পারে। বাড়ি করে মনে করেন আমরা থাকার কোনো বাট নাই, ভাত যে খাইতা খানির টাইম নাই, এই বন্যায় পানি জি, তাই হঠাৎ করে যেহেতু পানি এসেছে আপনারা কোনো কিছু নিয়ে আসতে পারেন না এখানে। না তো আসতাম পারি আমি। তো আপনাদের মানে এখানে কি কি সংকট রয়েছে বা কি কি প্রয়োজন আশ্রয় কেন্দ্রে কত আপনাদের? আজকে মনে করেন এখানে আইসি যে মনে করেন বাড়ি করে চকি চাকি দিয়াও পরে পাইরাম না, থাকতাম পারিয়াম না, তখন আশ্রয় কেন্দ্রে পাইছি আমি। আশ্রয় কেন্দ্রে কি আপনাদের পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে? আপনাদের কাছে কি পর্যাপ্ত খাবার? খানি কিতা তো গেছে কালকে মনে হয় কিছু দিয়া গেছে, পরশু দিন দিছিলা কিছুটা, আজকে তো মনে করেন খানি নাই, ও তো মনে করেন চুলা নাই, কিচ্ছু নাই, মাইসা খাইতো কিলা চলতো কিলা,
কোনো একটা ব্যবস্থা নাই। আপনারা এখানে কতটা পরিবার এসে আশ্রয় নিয়েছেন? এখানেও কতটা আছে? এখানেও মনে হয় 25-30টা 25 পরিবার থেকে আছে। 30টা পরিবার। আর এখানেও আছে মনে কর আরো 4 পরিবার বর্তমানে এই আমার 30 থেকে 35টা পরিবার আছেন আশ্রয় নিয়েছেন আছেন আপনারা। এখানে। তো অনেক মানুষ এখনো চেষ্টা করে যে আইতো না, যে ইজ্জত লাগে, কিন্তু ইজ্জত থাকতো করিয়া মানুষের চকির উপরে চকি তুলিয়া কেউ কেউ আচ্ছা, আছে। আপনি তো আপনার এলাকা তো ওই পাশে, মানে গতকালকের চেয়ে আজকে কি পানি বৃদ্ধি পেয়েছে নাকি পানি বাড়ছে পানি বাড়ছে কত? বাড়ছে অন্তত 60 আঙ্গুল আপনার পানি ঘরে গতকালকে থেকে আজকে পানি আজকে বেশি বেশি বেশি। হুম। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম এই আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছে তাদের সাথে। তো ওরা আকস্মিকভাবে পানি হয় বা হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়, ওদের পরিবার থেকে বা ঘর থেকে সব খাবার বা খাবার জাতীয় জিনিসপত্র সবকিছু নিয়ে ওরা আশ্রয় কেন্দ্র আসতে পারেন নাই। তাই অনেকেরই খাদ্য সংকট রয়েছে। তো জনপ্রতিনিধি সহ যারা আছেন বা বিত্তবান যারা আছেন এদেরকে খাদ্য পৌঁছে দিতে পারেন আপনারা। এছাড়াও মানে এখানে আমরা খোঁজ নিয়েছি যারা আজকে এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, ওনারা জানিয়েছেন যে গতকালকের চেয়ে আজকে পানি বৃদ্ধি পেয়েছে, ওদের ঘরে আজকে নাকি আরো পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে সরিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 30 থেকে 35টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সরিকাল জি। জি, ভিউয়ার্স, আমরা একজনের সাথে কথা বলছিলাম। আপনি মানে এখানে আসেন। আপনার নাম কি? আমার নাম অনন্ত। তো আপনি কবে এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন? আজ ৭-৮ দিন হয়ে গেছে এখানে জায়গাটা আমার। 7-8 দিন থেকে। ৭-৮ দিনের মাঝে কিন্তু পানির মাঝে খুব একটা সংকট, পানি খাইতে পাওয়া যায় না। খাবার পানির সংকট। হ্যাঁ। খাবার পানি মেম্বারে আর বললা যে তারা পাম্প দিবে, এখন পাম্পের কোনো খবরও নাই। কিন্তু এখন পর্যন্ত কোনো নাই। খুব কষ্ট করে পানিটা পর্যন্ত খাওয়া হয়। জি, মানে পানি টোটালি খাবার পানি টোটালি সংকট এই জায়গাতে। আমি আহ্বান জানাবো প্রশাসন সহ যারা জনপ্রতিনিধি, মানে আপনারা যারা এই লাইভটি দেখবেন, আমার এই সরিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছেন তাদের খাবার পানির তীব্র সংকট রয়েছে। এখানে ডিপ টিউবওয়েল বা টিউবওয়েল নেই এখানে, না? এটা শুরু হয়ে গেছে। উনি বললা যে মেম্বারে বললা যে এটা টিপল দিবা। টিপলও নাই পাম্প। জি, যে টিউবওয়েলটি ছিল এই জায়গাতে, টিউবওয়েলটি অনেক আগেই চুরি হয়ে যাওয়ার কারণে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় হিসাবে আছেন তাদের খাবার পানির তীব্র সংকট রয়েছে। তো এই টিউবওয়েলটি মেরামত করে বা যেভাবে পানির ব্যবস্থা করার জন্য আমি লাইভে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী সবার পক্ষ থেকে অনুরোধ জানাবো যে দ্রুত যাতে সরিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছেন তাদের পানির ব্যবস্থা করার জন্য যেন দ্রুত টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হয়। মানে এজনে হলে পানি কমছে কালকে থেকে আজকে।